সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে নির্মিত হবে রেল ফুট ওভারব্রিজ। ভূমি পূজা 27 জুন। পাঁচগ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে দীর্ঘদিনের জনদাবির পর অবশেষে নির্মিত হতে চলেছে একটি রেল ফুট ওভারব্রিজ। স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। সোমবার সকাল প্রায় 11টায় শিব মন্দির কমিটির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, আগামী 27 জুন শনিবার বেলা 11টায় ফুট ওভারব্রিজের শুভ ভূমি পুজো অনুষ্ঠিত হবে। ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হবে। এছাড়াও তিনি জানান, সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিবেশকে আরও আকর্ষণীয় ও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে মন্দিরের সামনে তার ব্যক্তিগত তহবিল থেকে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিব মন্দির কমিটির সম্পাদক সুজান ভট্টাচার্য, পাঁচগ্রাম জেপি সভাপতি হীরালাল দাস, পাঁচগ্রাম আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ববি রায়, মন্দির কমিটির কার্যকরী সদস্য রঘুনাথ বইয়া, দীপক মহন্ত, কমলেন্দু দাস মুন্না, রানাদি, নারায়ণ চন্দ্র দেব, বিক্রমজিৎ দাস, পান্না মালাকার, সঞ্জয় কুমার দাস, কৃপা সিন্ধু দাস সহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় মহিলারা। স্থানীয় বাসিন্দাদের আশা, ফুট ওভারব্রিজ নির্মিত হলে যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে এবং মন্দির চত্বরের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ এলাকাবাসীর জন্য একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে। পাঁচগ্রাম থেকে সুরজিৎ দাসের প্রতিবেদন, বাতায়ন ডিজিটাল। এই অঞ্চল আমার সঙ্গে আছেন আমাদের সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আমরা এখানে কয়েকজন আমরা উপস্থিত আছি। বিশেষ করে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি এবং আমরা খুশি, আমরা আনন্দিত যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, এবং সেটা আজকের দাবি নয়, অনেক আগে থেকেই পরিচালনা কমিটি বা মন্দিরের যারা জড়িত যারা সবাই এখানে মন্দিরে আসার সঙ্গে সঙ্গে একটাই দাবি করতেন যে না, আমাদের একটা এফওবির দরকার, অর্থাৎ উপর দিকে যাতে রেলটাকে যাতে আমরা ক্রস না করে উপর দিকে যাতে আমরা রেলে চলে আসতে পারি। এবং আমি বলবো যে বাবার বিশেষ আশীর্বাদের জন্য, এবং বাবার আশীর্বাদের জন্য হয়তো বা এতদিন হয়েছে, এত ভিড় থাকে বারণী মেলা থেকে শুরু করে অনেক সময় হয়তো বা অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এটা আবার অলৌকিক একটা আমাদের প্রতি ভালোবাসা, আমাদের প্রতি ওনার। তো আমরা খুশি, আমরা আনন্দিত যে কিছুদিন আগে আমরা সংবাদ মাধ্যমের জানিয়েছিলাম আমরা যে এফওবি স্যাংশন হয়েছে, 5 কোটি সামথিং টাকা এখানে স্যাংশন হয়েছে। এবং এখন আমরা খুশি যে কাজ অ্যাওয়ার্ডও করা হয়েছে এবং অশোক দেব এলএলপিকে সেই কাজ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম, ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললাম, ওনারা রেডি, কাজ শুরু করতে রেডি ওনারা। এবং যেহেতু বাবার কাজ, যেহেতু সিদ্ধেশ্বর শিব মন্দিরের কাজ, এবং যদিও 5 কোটি, কিন্তু সেই 5 কোটির মধ্যে আমাদের এই অঞ্চলের সনাতনীদের ভক্তি শ্রদ্ধা সব লুকিয়ে আছে, আমাদের ত্যাগ তপস্যা সব লুকিয়ে আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 27 তারিখ, ইংরেজি 27 তারিখ শুভ সময় আছে আমাদের 7টা থেকে বিকাল 4টা অবধি, অর্থাৎ 11টার সময় আমরা টাইম দিয়েছি। সবাই এখানে উপস্থিত থাকবেন এবং কন্ট্রাক্টর সেদিন থেকে বোর্ডিংয়ের কাজ শুরু করবে। এবং ইতিমধ্যে কন্ট্রাক্টরের সঙ্গে যখন কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে বড় বড় যেগুলো লোহার যেগুলো সামগ্রী যেগুলো লাগবে সেগুলো উনি ইতিমধ্যে উনি সেটা অর্ডার দিয়ে দিয়েছে। তো বোর্ডিংয়ের কাজ আমরা 27 তারিখ থেকে শুরু করব। আমি মনে করি যে কম দিনের ভিতরে সিদ্ধেশ্বর শিব মন্দিরের জন্য এই অঞ্চলের মানুষের একটা উপহার যে আমরা এফওবিটা পেতে আমরা সক্ষম হব। তাই আজকে পরিচালনা কমিটির সেক্রেটারি মহাশয় এখানে আছেন, আমরা সবাই এখানে আছি। আমরা সবাইকে আমরা নিমন্ত্রণ করছি 27 তারিখ 11টার সময় সবাই উপস্থিত থাকবেন। এবং সামনের দিন আমাদের অনেক পরিকল্পনা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইরোশন হয়েছে, রেলের তরফ থেকে কাজ চলছে। সামনের দিন যাতে পার্মানেন্ট নেচারে কাজ হয়, কারণ যেভাবে ইরোশন চলছে, যদি এইভাবে ইলেকশন হয় হয়তো বা কোনো সময় হয়তো বা শিব মন্দিরে এসে এফেক্ট হতে পারে। তো সেই নিয়ে আমরা বলেছি যে পার্মানেন্ট নেচারে একটা কাজ করা, অন্তত এই জায়গাটা দিয়ে বা এই জায়গা নিয়ে যাতে আমাদের চিন্তা করতে না হয়। তো
তো সে নিয়ে রেল ডিপার্টমেন্ট ইতিমধ্যে প্ল্যান এস্টিমেট বানিয়েছে, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সেটা নিয়ে ওনাদের পার্মানেন্ট নেচারে ওনারা কাজ করবে। এছাড়া আরও অনেকগুলো প্রকল্প নিয়েছেন, পরিচালনা কমিটি অনেকগুলো প্রকল্প নিয়েছে, এখানে বড় শিবের মূর্তি বসবে, তাতে সেটারও পরিকল্পনা চলছে যে এখানে যারা মূর্তি নির্মাণ করবেন ওনারা এখানে আসবেন। এছাড়া আমি ব্যক্তিগতভাবে পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ করে আমিও কিছুটা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে যে বড় একটা আমরা শিবলিঙ্গ এখানে তৈরি করার জন্য একটা ছোটোখাটো একটা পার্কের মাধ্যমে যাতে বিকেলবেলায় যাতে মানুষ বাবার দর্শন করার সাথে সাথে সেই শিবলিঙ্গ গিয়ে যাতে দর্শন করে যাবে, সেটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। সামনের দিন এই পূর্ণধাম, এই অঞ্চলটা যাতে আধ্যাত্মিকতার পীঠস্থান সময় একটা মানুষ যাতে এখানে এসে যাতে আনন্দ, সেখানে এসে যাতে দর্শন, যেখানে যাতে হয়তো বা কিছু জিনিস থাকে এই অঞ্চলে দেখার মতো কিছু দর্শনীয় জিনিস যাতে থাকে, তার জন্য নিশ্চয়ই আমরা সামনের দিন পরিচালনা কমিটি এবং আমরা সবাই বিধায়ক হিসাবে আমরা সবাই মিলে সামনের দিন কিছু আমরা সিদ্ধান্ত নেব যাতে এই অঞ্চলটা একটা বিশেষ অঞ্চলে রূপান্তরিত হয়, একটা সুন্দর অঞ্চলে রূপান্তরিত হয়, একটা তাৎপর্যপূর্ণ অঞ্চলে রূপান্তরিত হয়, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।